মনটাকে আগে তুমি পবিত্র করো, তবে তুমি যাবে বৃন্দাবনে, যাবে নবদ্বীপে, যাবে যেখানেই যাবে, ভগবানের দর্শন তুমি তখনই পাবে যখন তুমি মনটাকে খাঁটি করতে পারো। তুমি জানো না তুমি জীবনে কি করেছো না করেছো, সেটা একমাত্র তোমার মন জানে। তুমি কত পাপ করেছো আর একজন যিনি মনের মালিক তিনি জানেন। তা মনটাকে আগে খাঁটি করতে হবে। ওই রামকুমার চট্টোপাধ্যায়ের একটা গান আছে না, ভজন সাধন করার আগে, ভজন সাধন করার আগে মনটাকে তুই করিস খাঁটি, তোর মনের গ্লানি দূর না হলে সাধনা তোর হবে মাটি। বলছে ভজন সাধন করার আগে মনটাকে তুই করিস খাঁটি, তোর মনের গ্লানি দূর না হলে সাধনা তোর হবে মাটি। বাউলের ভাষায় কি বলছে, তুমি ভেবেছ কি মানে ত্রিভুবনে তুমি ভেবেছ কি এই ত্রিভুবনে তুমি যা করে গেলে কেহ জানলো না। তুমি ভাবছো তুমি কি করে গেছো কেউ জানতে পারলো না? না না, বারে বারে আর আশা হবে মনরে তোমার বারে বারে আর আশা হবে, তোমার বারে বারে আর যাওয়া আসা হবে না। এটাও তো হতে পারে তোমার শেষ মানুষ জন্ম, একটা শেষ সুযোগ ভগবান দিয়েছে, সেই সুযোগটাকে আমরা কাজে লাগাচ্ছি না বাবা। তাই সুযোগকে হেলায় হারিও না, মনটাকে পবিত্র করো। বলছে গঙ্গার জলে স্নান করো কিংবা যমুনার জলে স্নান করো, দেহটাকে পবিত্র করে নাও, তারপরে চলো ব্রহ্মায় শ্রীধাম বৃন্দাবন। একসাথে সবাই মিলে বলুন, রাধা রানী কি, 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 রাধা রানী কি। প্রশ্ন করছি তো রাধারানী কি, রাধারানী কি প্রশ্ন করছি। রাধারানী হচ্ছে আশ্রয়, আর গোবিন্দ হচ্ছে বিষয়। বলছে গোবিন্দরূপ বিষয়কে পেতে গেলে আগে রাধারানীর চরণ আশ্রয় করতে হয় বাবা। রাধারানীর চরণ আশ্রয় না করলে কখনো গোবিন্দরূপ বিষয়কে পাওয়া যাবে না। আমরা যদি কোনো বাজারে কিছু একটা কিনতে চাই, সেই বাজারে সেই দোকানে যদি না থাকে, সে কি বলে বাবা পাশের দোকানে যাও, পাশের দোকানে যাও। আচ্ছা বাবা তোর দোকানে না থাকলে তুই বলে দিতে পারিস আমার দোকানে নেই, পাশের দোকানে যাওয়ার কি দরকার? ঠিক তেমনই কেউ যদি ভুল করে গোবিন্দ চরণে চলে যায়, গোবিন্দ বলে বাবা তুমি ভুল ঠিকানায় এসেছো, আগে যাও রাধারানীর কৃপা লাভ করে তবে তুমি আমার কাছে এসো। কারণ রাধার কৃপা না হলে কখনো গোবিন্দ কৃপা করে না, রাধারানীর চরণাশ্রিত না হলে কখনো গোবিন্দ রূপ বিষয়কে পাওয়া যায় না। যেমন ভাবে নিতাই বিনা ভাই গৌর নাহি পায়, যাই করো না কেন নিতাই চরণ আশ্রয় না করলে, নিতাই কৃপা না করলে কখনো গৌরের কৃপা পাওয়া যায় না।
ঠিক তেমনি রাধারানী চরণ আগে আশ্রয় করতে হবে। তা রাধারানী জয়ধ্বনি দেওয়া হলো, বৃন্দাবন ধামের জয়ধ্বনি একটু দেওয়া হোক। বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। তো চলুন মধুময় ধাম বৃন্দাবন একটু যাই। হো 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 বৃন্দাবনে রাম কানু, যেহেতু খেলার ব্যাপার আছে তো রাম কানুকে না বলে নয়, দেখে বিজদিয়া বৃন্দাবনে রাম আস্তে করে দেখবি যদিয়া বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে রাম দেখবি যদি বৃন্দাবনে রাম দেখবি যদিয়া আরে বৃন্দাবনে রাম দেখবি যদিয়া সখাসনে খেলেছে খেলা, সখাসনে খেলছে খেলা, সখাসনে, সখাসনে সখাসনে খেলেছে খেলা, কি মজারে ওই সখাসনে খেলছে খেলা, কি মজারে ভাই। সখাসনে খেলেছে খেলা, কি মজারে বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে রাম দেখবি যদি বৃন্দাবনে রাম দেখবি যদিয়া আর বৃন্দাবনে রাম দেখবি যদিয়া বৃন্দাবনে মধুর বাঁশি শুনবি যদি আয় 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 বৃন্দাবনে রাধার নাম, রাধার নাম, রাধার নাম অষ্ট সখীর শিরোমণি শ্যাম সায়রের মোরালিনী, শ্যাম বক্ষ বিলাসিনী রাধার নাম, বৃন্দাবনে রাধার নাম গাইবি যদি আয় 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 আয়
যারা ঘুমাচ্ছেন তাদের জন্য বলছি, দোষ আপনাদের না, রাত অনেকখানি হয়েছে তো। সবাই মিলে তালে তালে দেখি, 1 2 3। এই দেখো বাবারা কি ফাঁকি দিচ্ছে গো, চেয়ারে বসে বাবারা তো একেবারে বলো রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে। হাত নেই? আচ্ছা একটা কথা বলি, যাদের হাত আছে হাত যদি না কাজে লাগান পরের জন্মে আপনারা কি হবেন জানেন? এ ভাই একটু বলে দে তো। এই বাবাদের কাছে একটু, পিছনে বাবাদের কাছে হরি বল হরি বল। তাহলে হাত থাকতেও হাত কাজে লাগাচ্ছেন না তো, পরের জন্মে কিন্তু ওটা হতে হবে। তাহলে যাদের হাত আছে দেখি হাতটা তুলুন দেখি, হরি হরি বল। দেখি 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 কোথায়, বলো রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 জয় রাধে 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 এভাবে হাত তালি দিলেন তো, এবার হাতটা তুলে এইভাবে জপ করার মতো, এই যে হাত তুল কই দেখি।